এমনি এমনি মায়া বেড়া কাঁদে না রে, এমনি এমনি মায়া বেড়া চোখের পানি ফেলে না রে। মা আবে এই জন্য চোখের পানি ফেলে। আব্দুল্লাহ সারা জীবনের মতো বিদায় হয়ে যাইতেছে। আব্দুল্লাহ আর মক্কা নগরে আসবে। এই যে মা আমিনার সঙ্গে শেষ দেখা হলো, এই যে মা আমিনার সঙ্গে শেষ দেখা আর কোনোদিন দেখা হবে না। এই যে আব্বার সঙ্গে শেষ দেখা আর দেখা হবে না। মা আমিনার কলিজা যেমনই গিলেছে মা আমিনা বুঝতে পারল। আল্লাহর নবী আমার বলেন, শোনো ইহুদী, তুমি আমাকে বলতেছো নদীর ওপারে গাছটাকে আমি আমার কাছে ডাকবো। শোনো শোনো ইহুদী, ওই নদীর গাছটাকে আমাকে ডাকতে হবে না। তাহলে কি করতে হবে বলো আব্দুল্লাহর বেটা? বলে তুমি চলে যাও আর নদীর গাছটাকে যে বলো তোকে মা আমিনার বেটা ডাকে, আব্দুল্লাহর বেটা ডাকে, আব্দুল মুত্তালিবের পোতা ডাকে। বাবা ইহুদি টুক 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 করে যেন গাছটার কাছে গেল। ও গাছ, মা আমিনার বেটা ডাকতেছে, আব্দুল্লাহর বেটা ডাকতেছে। যেমনই গো বাবা আমার নবীর কথা শুনেছে, জ্যান্ত গাছ একবার এই দিকে হিলে, একবার ওই দিকে হিলে, একবার ডান দিকে বাম দিকে হিলে। বাবা রে এমন করে শিকড় ছিঁড়তেছে, শিকড় ছিঁড়ে এসে নবীকে সালাম দিতেছে। জোরে বলুন। আমার নবীকে গাছ এসে সালাম দিতেছে। আর কিছু কিছু মূর্খ বলে আমার নবী আমার মতো, বলে না আমার নবী মা আমিনার পেটে ছিল, মা আমিনা রাস্তা দিয়ে পানি আনতে যায়। আজকাল আমরা রাস্তা দিয়ে হাঁটি তো গিঠি পাথর কাঁকড় আমাদের পায়ে ঢুকে কি ঢুকে না? রাস্তার পাথর বলতেছে মা আমিনা ইন্দ্রাতে পানি আনতেছে। রাস্তার পাথর কি বলো? বলে মা আমিনা খালি পায়ে আসতেছে, রাস্তার পাথর মা আমিনার পায়ে ফুটবে না। বলে কেন? মা আমিনা পায়ে যদি ফুটে যাও মা আমিনা পা থেকে রক্ত পড়বে, আর মা আমিনা পা থেকে রক্ত পেলে মা আমিনা তল পেটে ব্যথা হবে, আর তল পেটে যদি ব্যথা হয় আমার নবী কষ্ট পাবে। আমার নবী কষ্ট পেলে আমরা জবাব দিতে পারবো না। মা আমিনা যেমনই পাথরে পাথরে পা দেবে, পাথর আর পাথর থাকবে না, সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হয়ে যাবে। জোরে বলুন। আর কিছু কিছু মূর্খরা বলে আমার নবী আমার মতো, আমার নবী আমার বড় ভাই, আমার নবী লেখাপড়া জানে না, বলে না? কোনে পাগলে বলে নবী গায়েবে জানে না, ঠিক না? কোনে দেওবন্দিতে বলে নবী লেখা জানে না, ইলহিমে সাগর গো নবী সাগে মদিনা। আলে ইলমের শহরকে বলতেছে আমার নবী লেখা জানে না। কোনে পাগলাতে বলে নবী গায়েবে জানে না, কোনে মাথা মোটাতে বলে নবী গায়েবে জানে না, ইলহিমে শহর গো নবী সাগে মদিনা, ইলহিমে শহর গো নবী সাগে মদিনা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। কোরআন হাদিস পড়লে আলেম হয়? কোরআন তো একটা হিন্দুও পড়ে, পড়ে না? কোরআন একটা বেরাদার মুসলমান ইংল্যান্ডের লোকেও পড়ে, কোরআন সাউথ আফ্রিকাতেও পড়ে, কোরআন সৌদিতেও পড়ে, কোরআন বেরাদার মুসলমান বাংলাদেশেও পড়ে, পড়ে কিনা? কোরআন তো চীনেও পড়ে। তো যারা বেধর্মী ওরা কোরআন পড়তে শুধু মুসলমান? বিজ্ঞানীরাও তো কোরআন পড়ে, তোরা মুসলমান, ওরা কি আলেম? না। কোরআন হাদিস পড়লে শুধু আলেম হওয়া যায়? কোরআন হাদিস পড়লে শুধু মাওলানা হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা। আরে নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা। জোরে হবে। এখন তো টেলার চলতেছে জীবনী বাকি। শুনবেন, মন দিয়ে শুনবেন ব্রাদার মুসলমান। এই কোনা যাচ্ছিস তোরা? একটা বেটি উঠে যাবে না পারে এমন মারবো দোয়া কিনা 3 দিন ভোট ছুটবে না। বেটা কানলে তাবিজ কিনতে আসো আমার কাছে, বেটি কাঁদলে আসো, এটারও তাবিজ আমার কাছে আছে, ঠিক কিনা? এই একটা কথা তাহলে মনেই পড়ে গেল। আমি এই কথাটা দক্ষিণ দিনাজপুরে বলছি, 3 দিনের জীবনী করছি, আর শেষের দিনে বলছি এই মা বোনের একজন যদি উঠে যাও তো ভূত ছুটবে না। আর সত্যি সত্যি তারপরের দিন তাকে ভূত ধরলিয়েছে।
আমাকে ফোন করে বলছে মৌলভী সাহেব কি হয়েছে, বলছে তুমি যে দোয়া করেছো ভূত ধরেছে, ভূতটা ছুটে এসে বলছে কেমন কথা গে, বলছে তুমি যদি আইসো তো এসো, না হলে তোমার বাড়ি যাবো। মা আমি বিরক্ত। বাবা গো আব্দুল্লাহর বন্ধুরা টক 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 করে রাস্তা দিয়া গুটি 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 পায়ে যেন চলে যায়, গুটি গুটি যেন পায়ে চলে যায়। বাবা আব্দুল্লাহ গো বনে যেন শিকারি করতেছে। আব্দুল্লাহর বন্ধুরা ডেকে বলে আব্দুল্লাহ আয় আয় বন্ধু একটু আয় কাছে আয়। আব্দুল্লাহ যেন কাছে এলেন, বিশ্ব নবীর বাবা কাছে এলেন। কি হয়েছে রে, কেন এত চিৎকার বেড়ে ডাক দিতেছো? কতদিন ধরে দেখা শোনা হয়নি, কথাবার্তা চলতেছে। তার মধ্যে একজন বলে বন্ধু তাড়াতাড়ি করে চল, না হলে আমার স্ত্রী বকবে। কি করবে মানে কথাতে তো পয়েন্টটা উঠাতে হবে, তাড়াতাড়ি করে বাড়ি চল, না হলে আমার স্ত্রী বকবে। তো আর একটা লোক ওখানে ফুটকারি মেরে দিল, ও তোর স্ত্রী বকবে, আর আব্দুল্লাহর যে বিয়ে হয়নি তো আর কে বকবে? ফুটকারি মেরে দিল, মানে বুদ্ধি তো এটাই, তোর স্ত্রী বকবে, আমার স্ত্রী বকবে। ও বলছে আমার স্ত্রী কিছু করবে না, আমাকে দিকে ডরায়, আমি একটা মোগর ছাড়লে চুপ। তো আব্দুল্লাহর যে বিয়ে হয়নি, আব্দুল্লাহর স্ত্রী আব্দুল্লাহকে কে বলবে? আব্দুল্লাহ তোমার তো বিয়ে হয়নি বন্ধু, তো তোমাকে কে বলবে? কেউ বকার মানাল নাই, বলছে আমার আব্বা আছে। হট পাগলা, বিয়ে করলাও তাড়াতাড়ি, বুঝছেন, বিয়েটা করে নাও। ও আব্দুল্লাহ তোমার বাবার মনটা খারাপ, তোমার বাবার মনটা ভালো নাই রে, তোমার আব্বার মনটা যেন খারাপ খারাপ রয়েছে। কেন কেন? বলে আব্দুল্লাহ তোমার আব্বা বারান্দাতে চুপচাপ রয়েছে, বলে আমি আমার আব্বাকে বকি নাই রে, আমি আমার আব্বাকে কোনো কথা বলি নাই, আমার আব্বাকে আমি বড় কথা বলি নাই। বলে আব্দুল্লাহ শোনো, ওই জন্য নয় তুমি বিয়ে করনি বলে তোমার আব্বার মনটা খারাপ। আসল কথা বলে দিল, বুঝতে পেরেছেন? চুটকারিটা মারলো, আসল কথা বলে দিল। তখন আব্দুল্লাহ তো কম চাল লাগলো। আব্দুল্লাহ বলছে এই বন্ধুরা তোমরা যে আমাকে বিয়ের কথা বলতেছো, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? এ মা আল্লাহুস সামাদ, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে এর মানে আপনি কি বুঝতে পারবেন, মানে বিয়ে হয়ে গেছে। আজমির হোসেন তুমি বিয়ে করবে না, আমাকে যদি বলেন যে আজমির হোসেন বিয়ে করবে না, আমি যদি বলি যে একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, তা আপনি বুঝবেন আজমির হোসেনের বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ বলে একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? কেন রে আব্দুল্লাহ তুমি কি বিয়ে করে নিয়েছো? আব্দুল্লাহ বলছে হ্যাঁ আমি বিয়ে করে নিয়েছি। আব্দুল্লাহর বন্ধুরা বলে বন্ধু আর তোমার সাথে কথা না, তুমি আমাদের কেমন বন্ধু রে আব্দুল্লাহ, আমাদেরকে না জানিয়া তুমি বিয়ে শাদী করে নিলে, আমাদেরকে তুই একটুকু জানাতে পারতাম, আমরা অতটুকু বিরিয়ানি আলু চাল ভাত খেতাম না, শুধু তোমার বিয়েতে ডুলি বিবি যেতাম। বন্ধুরা এটা বলবে কিন্তু পরে, তুই খিলাতিক না খিলাতিক না, খালি তোর বিয়েতে যেতাম, কিন্তু না ভুল করো না, বন্ধুরা গেলে ফকির করে দিবে। ঠিক না ফকির করে, ওটা বিয়ে হয়ে গেছে এখন মুখাতে পেয়ে কথাটা বলছে। আব্দুল্লাহ বিয়ে করে তো করে কয়বার? কেন কি তোমার বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। বন্ধুরা আর কথা বলে না, কেন? এই জন্য কথা বলে না, খেজুরও গেল টাকাও গেল। বুঝছেন না দাদু? ভালো লাগছে না আপনাদের? খেজুরে গেল টাকাও গেল, মনটা খারাপ। ওরে আব্দুল্লাহ বলো তুমি বিয়ে করেছো তো করেছো কোথায়? তুমি কেমন করে বিয়ে শাদী করলে? তুমি একবার বলো। তোমার তো ভোজ খেতে পারলাম না, কিন্তু ভোজের জন্য নয় টাকার জন্য মন খারাপ। ও আব্দুল্লাহ বলো রে তোমার বিয়ে কোথায় হয়েছে একবার বলো। সেই সময় বাবা বিশ্ব নবীর বাবা গো বলে শোনো, আমি একদিন বিছানাতে শুয়েছিলাম, বিছানা শুয়ে থাকা অবস্থায় কে জানো আমার চাদরের ভিতরে প্রবেশ করলো রে। আর চাদরের ভিতরে প্রবেশ করে বলে আব্দুল্লাহ মক্কার মেয়েরা তোমাকে দেখে পাগল রে, মক্কার মেয়েরা তোমাকে দেখার জন্য গাছে লুকিয়ে থাকে, মক্কার মেয়েরা নিজের জানলা খুলে দেয়, মক্কার মেয়েরা তোমার পিছনে পিছনে ঘুরে তোমাকে বিয়ে করতে চাই রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ তুমি রাজি হবে
তোমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়ে দিয়েছে। জোরে বলুন, কোথায় করিয়েছে? কোথায়? আসমানে। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে। আব্দুল্লাহর বিয়ে আসমানে হলো রে, বিশ্ব নবীর বাবার বিয়ে আসমানে হলো। বলে বলে তোমার বিয়ে আসমানে হয়েছে, কে খবর দিয়েছে? আমি তাকে জিজ্ঞেস করলাম, কে তুমি আমাকে খবর দাও, কে আমাকে খুশি সংবাদ জানাইতেছো? সেই সময় বলে আব্দুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হইতে এসেছি। আমি যেমন তেমন লোক নয়, আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কে খুশি সংবাদ দিল? আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বিয়ের কথা। আব্দুল্লাহ তোমার বিয়ে তো হয়েছে, জানলাম বিয়ের কথা তো জানলাম, কিন্তু তোমার বিয়ে হয়েছে কোন পাড়াতে হয়েছে, কোন গ্রামে হয়েছে, কার সঙ্গে হয়েছে কি তুমি বলবে না? সেই সময় জননী শুনো রে, ওরে আমার মা বোনেরা, ওরে আমার আব্বা জানেরা রে, সেই সময় বিশ্ব নবীর বাবা বলল, শোনো, আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর আমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। স্ত্রীর নাম কি? আর শ্বশুর বাড়ি সোনার মদিনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা। বললাম না একটু আগে, যত নবী রাসূলগণ এসেছেন সবে আল্লাহ দেখবে। কবি কি বলে? যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই চোখেতে দেখবে আল্লাহ দিলের তামান্না। মোর নবীকে ডেকে নিলেন, নূর নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? আজকাল এটা ইসলাম পাড়া নাকি? ইসলাম পাড়া, ইসলাম পাড়ার কিছু কিছু ভাইরা এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, আর ওইগুলো ছিঁড়া প্যান্ট শার্ট কিনে গাড়ি, একটা গাড়ি নিয়ে একবার হো হো করে বেড়ায় না? ভাবতেছে ওই আপনাদের ইসলামপুরে বা ওই আপনাদের রায়গঞ্জ এলাকাতে মানে ওই একলাই সুন্দর, তাই তো নাকি? ওই একলাই সুন্দর ভাবে না? লেলা পাগলা, ওর মতন লেলার পৃথিবীতে কেউ নাই। কেন জানেন? এ লেলা, তুমি কি তোমার থেকে সুন্দর ছিল আল্লাহর নবী ইউসুফ? জোরে বলুন। আজকালকার মা বোনেরা গাল পালিশ, নখ পালিশ, ঠোঁট পালিশ, ভুরু পালিশ করে যায় মেলাতে। বিশ্ব সুন্দরী, দেখো আমি বিশ্ব সুন্দরী। লেলি, তুমি কি তোমার থেকে সুন্দরী ছিলেন মা জুলাইখা? জোরে বলুন। তার জন্য কবি বলে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে মোর নবীর রূপ দেখেছে। ওরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরের তুলনা। বাবা গো, এখন টেলার জীবনী বাকি, শোনাবো জীবনী। মা একটু মনোযোগ দিয়ে শোনো বিটিয়া। বিয়ে হয়েছে কোথায়? আরে কোন আসমানে? মা আমিনার বাপের বাড়ি হলো সোনার মদিনা। আর বিয়ে হয়েছে কোথায়? আপনারা কে হাফেজ বানাবো? বুঝতেছেন না? জীবনের হাফেজ বানাবো। কোন বক্তা এসে যদি বলে বিশ্বনবীর বাবা মায়ের বিয়ে কোথায়, তো ডাইরেক্ট হুজুর আসমানে বলবেন তো?
ওগো জননী জননী আব্দুল্লাহ চলো 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 কোথায় তোমার আব্বা জানের কাছে চলো আব্দুল্লাহর বন্ধুরা টুক 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 করে চলে যায় আব্দুল্লাহ তুমি একবার সামনে চলো না না আমি সামনে যেতে পারবো না তোমরা আগে চলো ইয়ারা বলতেছে আমরা আগে যাব আর আমার চাচাকে যে বলবো আর আমার চাচাকে যদি বিয়ের কথা বলে দিই আমার চাচা যদি একটা জাঁক মারে পালাবার রাস্তা পাবো না ঠিক না চল টুক 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 করে চাই চলে যায় চলে আব্দুল মুত্তালিব আরাম করতেছে চাচা চাচাটা পরে বলে বিয়ের কথাটা আগে বল ও চাচা চাচা গো আপনার বেটার বিয়ে হয়ে গেছে কেমন কথা হ্যাঁ আব্দুল্লাহ রাখলো বেটা এসো বিয়ে হয়ে গেছে বলে জিজ্ঞেস করে দেখেন না আমার খেজুর গেল টাকা গেল একবার জিজ্ঞেস করেন আব্দুল্লাহ বিয়ে করেছে বেটা আব্বা হ্যাঁ সেই সময় বলে বেটা রে তুমি আমার ছোট ছেলে আমি ভাবতেছিলাম তোমার বিয়েটা বড় করে দেব তোমার বিয়েটা ভোজ করে দেব তোমার বিয়েটা অনুষ্ঠান করে দেব আজকালকার ভাইরা যদি কাউকে লিয়া পালিয়ে যায় বাপ এটা পরে বলে কি বলে না বাপ একটা গরু মারতো তুমি পালিয়ে বিয়ে করেছো বলে বাপ এখন বলবে আমি 9টা গরু মারতাম বলতো কিনা দুটা গরু মারতো এখন তুমি পালিয়ে বিয়ে করেছো মোকাতে এখন গুলি মারতেছে ও গো বেটা রে ও ভাই আমার দিকে দেখো ওরা বক্তা না আমি বক্তা না ওখানে বক্তা জীবন কাহিনী শুনো মনটা ভরে যাবে কলিজাটা ঠান্ডা হবে কান্নার জীবনী নিয়ে আসতেছে আব্বা আমার বিয়ে শাদী হয়ে গেছে আব্বা কোথায় হলো বেটা বলো বলো তোমার স্ত্রীর নামটা কোথায় হয়েছে বেটা বললো বাবা আমি বিছানাতে শুয়েছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ এসে বিয়ের সংবাদটা দিল ও বেটা আব্দুল্লাহ বলে তোমার বিয়ে হয়েছে তো হয়েছে কোথায় বলে আব্বা জান স্ত্রীর নাম হলো আমেনা আর আমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা বাবা বিয়ে কথা বলা হলো সেই সময় আব্দুল মুত্তালিব বলল ও বেটা আব্দুল্লাহ তোমার বিয়ে আসমানে হয়েছে বেটা আসমানে বিয়ে জমিনওয়ালা মানবে কেন আমার বাবার বিয়ে জমিনে তোমার বাবার বিয়ে জমিনে আমার নানা নানির বিয়ে জমিনে আর আমি আজমির হোসেন যদি বলি আসমানে মানবেন ওই দাদু আমার দিকে আল্লাহুস সামাদ এরা কি করছে রে গ্যাস গ্যাস ছিল না ফুটে যাক ফুটুক গ্যাস তারপরে দেখা যায় ওই বাড়ি থেকে ছুটে আপনারা গ্যাসের দিকে ধ্যান না বক্তার দিকে ধ্যান বক্তার দিকে ধ্যান করেন ফুটে যাব মরে যাব জান্নাতে যাব জোরে বলুন कहना जो जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा भी करीब होता है और इस महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है जोरे बोलो আমরা খুশ নসিব ওয়ালা আছি মরে গেলে জান্নাত পাবেন ওগুলা গ্যাস টেস বাদ দেন যার আছে সে মরে ও আমার আব্বা সোনা মানিক মায়েরা বিটিরা ওরে আমার আব্বা জানেরা ও বেটা আব্দুল্লাহ শোনা কি হয়েছে বাবা বলে বেটা আসমানের বিয়ে জমিন ওয়ালা মানবে না বেটা আমি একবার সোনার মদিনা যাব তোমার শ্বশুর আব্বার সঙ্গে দেখা করব আর দেখা করিয়া আমি তোমার বিয়ে দিনটাই ঠিক করা হবে বাবা লম্বা ঘটনা বাবা অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত আকারে নিয়ে যাইতেছি মুসলমান আব্দুল্লাহর বাবা একটা উটনি সাজালো উটনি নিয়ে টুক 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 করে বাবা সোনার মদিনার দিকে চলে গেল যেমনই সোনার মদিনা পৌঁছেছে মায়া বেনার বাবা ওয়াহাব বিন জোহরি যেন উটে চেপে চলে আসতেছে আব্দুল মুত্তালিব বলে ভাই একটু দাঁড়াও কেন দাঁড়ালো কেন বলে এখানে মা আমিনার বাড়ি চিনো বলে কেন বলে মা আমিনার বিয়ের কথা বলতে এসেছি কেন মা আমিনার বিয়ের কথা বলে মা আমিনার বিয়ে হয়ে গেছে চলে যাও এখানে ওয়াহাব বিন জোহরির বাড়ি চিনো বলে কেন ওয়াহাব বিন জোহরির সঙ্গে আমার কথাবার্তা আছে তুমি কোথা থেকে এসেছো মক্কা থেকে এই কথাবার্তা চলতেছে তোমার বেটি ওই আমিনার বিয়ে কোথায় হয়েছে একবার বলো না সেই সময় ওয়াহাব বিন জোহরি বলে শোনো আমিনার বিয়ে
আসমানে হয়েছে, আমার নাম হলো ওয়াহাব। আমিনার বিয়ে কোথায় হলো, কোন গ্রামে হলো, কোন পাড়াতে হলো বলো না। বলে আমিনার বিয়ে হয়েছে মক্কা নগরে। আমিনার শ্বশুরের নামটা কি? আব্দুল মুত্তালিব। আমিনার স্বামীর নামটা কি বলো? বলে আমিনার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। যেমনই এই কথা বলেছে আব্দুল্লাহর বাবা যেন জড়িয়ে ধরে নিল, এসো কোলে এসো। মা হঠাৎ করে চিনি না জানি না, তুমি আমার জড়িয়ে ধরলে কেন? বলে তুমি আমার অন্য কেহ নাই, তুমি হলো আমার বিহাই ওয়াহাব বিন জোহরি। তোমার মেয়ের নাম আমিনা? হ্যাঁ। কথাবার্তা হয়ে গেল, লম্বা ঘটনা সংক্ষিপ্ত, 5 দিন 7 দিনের জীবনী করি, কথাবার্তা হয়ে গেল। দেখেন এবার কান্নার জীবনী আসতে আসতে শোনো কি হয়েছে। তো আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না বিহাই, কি করা যাবে? কথা কম কোন আগে জমিনে বিয়ে দিন তারিখ ঠিক করা হয়, ঠিক আছে বিহাই। দেখেন একবারে ক্যাপাসিটি দেখেন, ঠিক করা হয়। তো বিয়ের দিন তারিখ কি ঠিক করবা? মঙ্গলবার বুধবার কি করবা? বিয়ের দিন ঠিক করে করা হলো সোমবারের দিনে। জোরে বলুন। সোমবারের দিন বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। মা আমিনার বাবা বাড়ি গেল, এদিকে আব্দুল মুত্তালিব বাড়ি গেল। আব্দুল্লাহ, কি আব্বা তোমার বিয়ের দিন তারিখ ঠিক করেছি বেটা। কখন? বলে বেটা কোন অন্য দিন বাদ দাও, সোমবারের দিন তোমার বিয়ের দিন তারিখ ঠিক করেছি, তুমি সোমবারের দিন রেডি থাকবা, তোমাকে দুলহা করে নিয়ে যাব বিয়ে দিতে। ঠিক আছে। রোববার হলো, যেমন সোমবার হয়েছে, তো দুলহাকে গোসল করাই কি করাই না ভালো করে? আর তোমাদের এদিকে তো গোসল করা, ফের এদিকে চাড্ডি পিনিয়ে, ঠিক কি না? সত্যি কথা বলতেছি, এদিকে জীবনী করতেছে আমি জানি, এগুলা পিনি হাফ প্যান্ট পিনি একবার। ওরে আমার মা বোনেরা পিটিরা, মা বোনদেরকে গোসল করায়, ব্রাদার মাথার কাপড় রাখে না, বাবা শরীর হাতের কাপড় রাখে না। আজকালকার ছেলেরাকে গোসল করায় দোলা দোয়ার সময় গামছা পরে থাকে, বাবা হাফ প্যান্ট পরে থাকে। না না জননী, আব্দুল্লাহকে যেন ব্রাদার মুসলমান ভালো করে যেন গোসল দিতেছে। আল্লাহর ফারিস্তারা আল্লাহকে বলে, আল্লাহ বিশ্ব নবীর বাবাকে কেন গোসল দেওয়া হইতেছে? বলে মা আমিনা আর আব্দুল্লাহর বিয়ে হবে বলে এই বলে গোসল দিতেছে। আল্লাহর ফারিস্তারা বলে, আল্লাহ এতদিন আপনার কাছে কোনো জিনিস আবদার করি নাই, আজকে একটা আবদার করবে। কি এমন আবদার করবা বলো? আল্লাহ গো, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবী মুস্তাফার বাবা মায়ের বিয়ে হবে, আর আমরা এই জায়গাতে থাকিব, আমাদের মানাবে না, আমরা যেন মা আমিনার ডুলি বিবি যাব। কে যাবে? আল্লাহ ফারিস্তারা। আর আমাদের ডুলি বিবি কে যায়? মদখোর, গাঁজাখোর, রিন্টাল, মেন্টাল, সুদখোর, দাড়িখোর, আরো কত খোর আছে বললাম না? পাবজি খোর, ফ্রি ফায়ার খোর আছে না? ধুইয়া ফেলে শুধু মন দিয়ে জীবনটা। বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। এই আব্বা কেউ জানা, বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। সোমবারের দিন আব্দুল্লাহ গেল বিয়ে করতে। দেখেন কান্না ঘটনা। বিয়ে করতে গেল, বিয়ে করে আব্বা বিয়ে শাদী হলো, বিয়ে পড়ানো হলো। বিয়ে শাদী পড়ে আজকাল আমরা বউ নিয়ে আসি না, রেখে আসি, বউ নিয়ে আসি অবশ্যই। বিয়ে শাদী করা হলো, মা আমিনাকে এবার নিয়ে আসতে যাবে। তো আজকালকার আমার মা বোনেরা বিয়ে করার পর যখন শ্বশুর বাড়ি আসে কান্না করে, কি করেন? মা আমিনার বিয়ে হলো, মা আমিনা শ্বশুর বাড়ি থেকে যখন বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যাবে, মা আমিনা ঘরে এক কোণাতে চলে গেল। আর মা আমিনা বিশ্ব নবীর বিটি আমিনা যেন ঝরঝর 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 করে কান্দে। মা আমিনা দুই চোখ দিয়ে বাবা পানি যেন টস টস করে পড়ে যায় বাবা। মা আমিনা ঘরে এক কোণাতে যে আব্বা বসে 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 কিসের জন্য মা আমিনা কান্দে গো? মা আমিনা কিসের জন্য কান্দে? ওয়াহাব বিন জোহরি এলো, ও বেটি আমিনা তুমি কিসের
কিসের জন্য কাঁদো রে মা? আমি সবই সইতে পারি, তোমার আব্বা তোমার কান্না সহ্য করতে পারবো না। মা আমেনা জানো কোনো কথা বলে না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যেন ঝরঝর করে বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যাবে, মা আমেনা ঝরঝর করে কান্দে। আব্বা জান বলে, আমেনা তুমি কিসের জন্য কান্দো মা? তুমি একবার দয়া করে বলো। সেই সময় মা আমেনা বলল, বাবা এত বড় হয়ে গেলাম, আমি কোনোদিন আপনার কাছে জোর করে কিছু চাই নাই, কোনোদিন আব্বা আপনাকে আমি কোনো কথা বলি নাই। আজকে আপনাকে এমন একটা কথা বলবো, সেই কথাটা আপনাকে মানতে হবে। কেন রে আমেনা, কি এমন কথা বলবা রে মা? বলো বলো। সেই সময় আমেনা কান্না করতে করতে বলতেছে, আব্বা আজকে আমি আপনার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাব। আজকে আমি মা বাবা ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাব। আব্বা বাবা গো, আমি যে শ্বশুর বাড়ি যাব, আমার টুলি বিবিতে আমাকে চাপানো হবে। সেই টুলি বিবিটা 4 জন ধরবে আব্বা, 4 জন, যে 4 জন ধরবে সে যেন জিন্দেগিতে নামাজ কাজা না করে। যে 4 জন আমার টুলি বিবি ধরবে সে 4 জন যেন মাতাল না হয়। যে 4 জন আমার টুলি বিবি ধরবে সে যেন সুদখোর না হয়। যে 4 জন আমার টুলি বিবি ধরবে জিন্দেগিতে যেন কোনো দুঃখ করে নাই, কোনো কষ্ট যেন করে নাই, এবং কি যে আমার টুলি বিবি খানা ধরবে সে যেন মাসুম হয়। বাবা আজকাল আমাদের এই টুলি বিবি যে ধরে, কেউ মাসুম আছে, কেউ গুনাহ করেছে, কেউ বাবা ছোটতে গুনাহ করেছে, কেউ বড় হয়ে গুনাহ করেছে। মা আমেনা বলে, বাবা শ্বশুর বাড়ি যাওয়ার আগে আমার মনে একটা কথা, আব্বা আমার টুলি বিবি যে ধরবে সে যেন মাসুম হয়। বাবা এদিকে ওয়াহাব বিন জোহরি টেনশন চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমার আমেনা এমন একটা প্রশ্ন করেছে, আমার আমেনা এমন একটা কথা বলেছে, আল্লাহ আমি কেমন করে এখন মাসুম পাবো? কোথায় আমি মাসুম পাবো? গায়েব থেকে আওয়াজ আসতেছে, ওয়াহাব টেনশন চিন্তা করো না, মা আমেনা টুলি বিবি অন্য কেউ ধরবে না, মা আমেনা টুলি বিবি ধরবে আল্লাহর ফেরেশতারা। জোরে বলুন, কে ধরবে? আল্লাহর ফেরেশতারা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর ফেরেশতারা ধরবে। মা আমেনাকে বউ করে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়িতে। দেখেন আব্বা, বউ করে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়িতে। যাওয়া হলো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস কেটে যায়। আব্দুল মুত্তালিব তার নিজের 10টা ছেলেকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? দেখেন কান্নার ঘটনা। কাকে ডাক দিলেন? 10টা ছেলে। বেটা কি হয়েছে আব্বা? এসো। 10টা ছেলে এলো। কি বাবা? বলে বেটা তোমাদের বিয়ে হয়েছে, সংসার হয়েছে, বেটা বেটি হয়েছে, বেটা বাড়িতে তো বসে থাকলে হবে না, তোমরা ব্যবসা করতে যাও। দিল্লি পাঞ্জাব আমাদের ছেলেরা যায় না, বেটা তুমি ব্যবসা করতে যাও। কোথায় বাবা? মুলকে শামে। ওই শহরের নাম মুলকে শাম। আজকে দিল্লি বোম্বাই যাই, একটা শহরের নাম হলো মুলকে শাম। বেটা মুলকে শাম যাও ব্যবসা করতে। আব্বা ঠিক আছে। তো আমার 9টা ছেলে যাবে, আব্দুল্লাহ যাবে না, ছোট বেটা আমার যাবে না। ঠিক আছে, 9টা ছেলে যাওয়ার জন্য রেডি। আজকালকার আমাদের ছেলেরা আমাদের কথা মানে না, আপনাদের ছেলেরা মানে না, মানে না। আব্দুল মুত্তালিব যেমনই বলেছে বেটারা রাজি হলো। আব্বা ঠিক আছে, উট নিয়ে এক এক করে সাজিয়ে দাও। এবার মনোযোগ দিয়ে মা টাকাটা লে নাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার মনোযোগ দিয়ে শুনবেন। কত আছে? বাপরে 1550। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যে মন উদ্দেশ্য দিয়েছেন পূর্ণ করে পাক সমান। একটু পরে আমি চেয়ে নিচ্ছি আব্বা। বাবা গো বেটা ব্যবসা রেডি। আব্দুল্লাহ আব্বার কাছে যে বলে, আব্বা আপনি যে আপনার 9টা ছেলেকে ব্যবসাতে যাওয়ার জন্য আদেশ দিলেন, আমাকে কি দেবেন না? বলে বেটা তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার কাছে সব সময় থাকো, তোমাকে আদেশ দেব না, সব সময় তুমি আমার কাছে থাকো বেটা। বলে কেমন কথা বলতেছেন আব্বা? হ্যাঁ হ্যাঁ বেটা থাকো। আব্দুল্লাহ সেই সময় বলল, আব্বা গো আমারও তো সংসার আছে, আমিও তো আমিনাকে বিয়ে করেছি, আমারও তো টাকা পয়সার দরকার, একবার আদেশ দেন না। বলে বেটা যেও না। বলে বাবা আমি যাব। ছোট বেটা যদি জিদ করে বাবাকে যেতে দিতে হবে। আব্দুল্লাহ যাওয়ার জন্য রেডি। বলে ঠিক আছে বেটা যাবা তো যাও, তোমার 10 ভাইকে ডেকে বলে বেটারা আমারও আব্দুল্লাহ যাবে, একে কাজ করতে দিবে না, দেখাশোনা করে রাখবা, শুধু দেখবে। ঠিক আছে আব্বা।
আব্দুল্লাহ বলতেছে বাবা ব্যবসাতে তো যাবো, তো একটা কথা বলবো ছোট্ট করে, একটা আশা কি আব্বা গো আপনার সাথে দেখা হলো, একবার আমার শুধু নতুন স্ত্রী আমেনার সঙ্গে দেখা করে আসবো। কার সাথে? কার সাথে? নতুন স্ত্রী আমেনার সঙ্গে একবার দেখা করে আসবো। বেটা তাড়াতাড়ি করে যাও, চলে আসবে। বিশ্বনবীর বাবা বাবা টুক 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 গুটি গুটি পায়ে বাবা চলে যায় নতুন স্ত্রীর কাছে বিদায় নিতে। বাড়িতে গেল, ঘরে গেল, আমেনা কি করতেছো, ভালো আছো? হ্যাঁ। কেন স্বামী? আমেনা গো আমাকে তুমি বিদায় দাও। কোথায় যাবেন? বিবি গো আমেনা কোথায় যাবে? আমি কোথায় যাবেন? ব্যবসাতে। কেমন কথা বলতেছে? হ্যাঁ রে বিবি। সেই সময় আমেনা বলতেছে স্বামী গো আপনি ব্যবসাতে যাবেন, আপনি একটা কাজ ভেঙে, একটা পাটকাঠি শান্তি ভেঙে দুটা করেন না, আর আপনি যাবেন ব্যবসাতে, স্বামী যেতে হবে না। বলে আমেনা আমাকে তুমি শুধু একবার বিদায় দাও রে আমেনা, আল্লাহ যদি হায়াতে রাখে আবার আসবো, সালাম দেব, কালাম করব। যেমনই এই কথা বলেছে মা আমেনার কলিজাটা ফেটে গেল। মা আমেনার কলিজাটা কেন ফেটে গেল? যে আল্লাহ যদি হায়াতে রাখে আসবো। মা আমেনা কলিজাটা ফাটিয়ে ফাটিয়ে সেই সময় বলেছিলেন স্বামী আপনি ব্যবসাতে যাবে না। না স্বামী আপনাকে ব্যবসাতে যেতে হবে না। সেই সময় আব্দুল্লাহ বলেছিল আমেনা শুধু তুমি আমাকে একবার বিদায় দাও, আমি শুধু ব্যবসাতে যাব আর চলে আসবো। সেই সময় বাবা নতুন স্ত্রীরা কান্না করবে কি করবে না? নতুন স্ত্রীরা অবশ্যই কান্না করবে। মা আমেনা যেন ডুকরে ডুকরে কান্না করতে লাগলে বাবা রে আজকাল তোমরা নতুন বিয়ে করে স্ত্রীকে যদি রেখে যাও, সেই আদরিনী সোহাগিনী স্ত্রী যেন দুই চোখে ঝরঝর করে পানি ফেলবে। আমেনা তুমি চোখের পানি ফেলো না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আমি তোমার সঙ্গে দেখা করব। যেমনই আবার এই কথা বলেছে মা আমেনা স্বামীর হাত কাটা ধরলেন। স্বামী কেবল কথা বলতেছেন স্বামী, আপনি আমার ব্যবসাতে যাবেন স্বামী গো। আমার কলিজাটা কেন হিলাদুলা করে, আমার কলিজাটা কেন নড়াচড়া করে? সেই সময় আব্দুল্লাহ মা আমেনার মাথায় হাত কানা দিলেন। ওরে আমেনা কান্দিও না, আমেনা কান্দিও না। মা আমেনা চোখের পানি দেখে আব্দুল্লাহ আর যেন সইতে পারলেন না। আব্দুল্লাহকে বলল বাবা টুক 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 করে আব্বার কাছে এলো। আব্বা আমি আমেনার কাছে বিদায় নিয়ে নিলাম। বাবা কোন উটনিটাতে আমি চাপবো? বলে বেটা তুমি ছোট ছোট উঠে চাপো, সব থেকে তুমি শেষে উঠে চেপে যাও। আব্দুল্লাহ যেমনই চাপতে যাবে, যেমনই আব্বা জান আব্দুল মুত্তালিবকে সালাম দিয়েছে, আব্দুল মুত্তালিবের কলিজাটা কিসের জন্য যেন গিলে গেল। আব্দুল মুত্তালিব সেই সময় সঙ্গে সঙ্গে চোখের পানি ফেললেন। আমেনাকে যেমনই বলেছে আমেনা বিদায় দাও, আমেনাও চোখের পানি ফেলে রে। এমনি এমনি মায়া বেড়া কাঁদে না রে, এমনি এমনি মায়া বেড়া চোখের পানি ফেলে না রে। মা আবেনা এই জন্য চোখের পানি ফেলে। আব্দুল্লাহ সারা জীবনের মতো বিদায় হয়ে যাইতেছে। আব্দুল্লাহ আর মক্কা নগরে আসবে। এই যে মা আমেনার সঙ্গে শেষ দেখা হলো, এই যে মা আমেনার সঙ্গে শেষ দেখা আর কোনোদিন দেখা হবে না। এই যে আব্বার সঙ্গে শেষ দেখা আর দেখা হবে না। মা আমেনার কলিজা যেমনই গিলেছে মা আমেনা বুঝতে পারলো আবার স্বামী হয়তো চলে যাচ্ছে সারা। মা আমেনা বলল স্বামী আসছেন। বলে বিবি আসবো দোয়া করিয়ে। মা আমেনা বাবা এমনি এমনি কাঁদলো না, স্বামীকে সারা জীবনের মতো বিদায় করে দিল। নিজের স্বামীকে সারা জীবন শেষ দেখা দেখে নিল। ওরে আবার বারে, ওরে আমার আব্বার আরে, ওরে আমার সোনা মানিকের আরে, তোমরা যদি নতুন বিয়ে করে দাও আর নতুন বিয়ে করে দিল্লি মুম্বাই গুজরাট চেন্নাই যদি ইন্তিকাল করে যাও, তোমাদের স্ত্রীরা কান্না করবে কি করবে না? করবে না? দেখবেন যারা নতুন বিয়ে করেছে প্রথম স্ত্রী যেই দিন আপনি বিদেশ যাবেন, প্রথম বিবাহ করার পর স্ত্রীটা দুই চোখের পানি ফেলবে। আদরিনী সোহাগিনী হয়তো টোটোতে চাপার পরে পানি ফেলবে, কলিজা ফেটে যাবে। মা আমেনা সারা জীবনের মতো স্বামীকে বিদায় করে দিলেন, আব্দুল্লাহকে বিদায় করে দিলেন, আর আব্দুল্লাহকে কোনোদিন দেখতে পাবে না। এই ব্রাদার মুসলমান, সেই মা আমেনার একটা
চোখের পানিকে ওসিলা করে মা আমিনার একটা চোখের পানিকে মা স্মরণ করিয়া এ আমার মা, এ আমার বাবা, এ আমার সোনামানিক আব্বা, এই জালসার মধ্যে এই জীবনের মধ্যে আসেন কোন আল্লাহর বান্দা মা আমিনা যেমন তেমন লোকের কথা নয়, যেমন তেমন মহিলার বিশ্ব নবীর মা আমিনার ওসিলা করে একটা চোখের পানিকে ওসিলা করে আসেন কোন আল্লাহর বান্দা এই মেহফিলের মধ্যে এই জালসার মধ্যে তিনজন আল্লাহর বান্দা 5,000 টাকা করে খোদার মসজিদে কেউ দিতে পারবেন? আসেন কেউ আব্বা? একটা বাবা আল্লাহর বান্দা কেউ আছেন মা আমিনার একটা চোখের পানিকে ওসিলা করে 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে কেউ দিতে পারবেন? মা বোনদের মধ্যে কোনো 5 জন মা আমার আছেন 1,000 টাকা করে মা আল্লাহর ঘরে কেউ দিতে পারবেন? বিটি তোমার মা চলে গেছে, তোমার বাবা চলে গেছে, তোমাদের আত্মীয়স্বজন চলে গেছে, তাদের জন্য দোয়া করব। মা আছেন কোন আল্লাহর বান্দি? 5 জন হাতটা উঠান, হুজুর আমি দেব। কোন মা আমার আছেন 5 জন মা 1,000 করে, 10 জন খালা আমার 500 টাকা করে, কোন বিটি আমার আছেন 500 টাকা করে 10 জন দেবেন? আল্লাহর বান্দি কেউ আছেন 500 করে, বেশি নয়, আজকে না হলে কালকে দেবেন। হাতটা তুলুন, হুজুর আজকে নাই কালকে দেব, 2 দিন পরে দেব। আব্বা কেউ আল্লাহর বান্দা বলতে পারবেন আমি 5,000 টাকা দেব আল্লাহর ঘর মসজিদে? আছেন মা? আছেন আব্বা? একটা কলম 5,000 টাকা হবেন? একজন আব্বা ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, নিজের জন্য ব্যাগ মেলেজ করলেন, সবকিছু পরে থাকবে, কিছুই সঙ্গে যাবে না, সাদা কাপড়ে প্যাকেট হয়ে যেতে হবে। আল্লাহর বান্দা একজন বলতে পারবেন না হুজুর আমি 5,000 টাকা দিলাম আল্লাহর ঘরের জন্য? একটা হাতটা তুলুন, হুজুর আমি দেব। কোন মা আছেন মা 500 টাকা করে দিতে পারবেন? বিটি 500 টাকা করে? হ্যাঁ যাও ভাই যাও, ওদিক যাও তো মা বোনদের। কোনো মা নাই নিজের ছেলে মেয়ের হাতে 500 টাকা করে 10টা খালা, 500 টাকা করে, বেশি নয় মা। আজকাল তো তোমরা মাসে মাসে টাকা পাইতেছো, অর্ধেক মাসের টাকা দিলে মা কমে যাবে না, আল্লাহর ঘরে দেবে মা, হবে না বাবা? একজন আল্লাহর বান্দা হতে পারবেন না 5,000 টাকা? একজন হবে না? হবে বাবা একজন আল্লাহর বান্দা 5,000 টাকার কলম? নাই। 2,000 টাকার কলম 8 জন দেন তো 2,000। জান্নাত কটা? জান্নাত একটা, জান্নাতের গেট 8টা। জান্নাতের গেট কটা? 8টা। জান্নাতের গেট হলো 8টা। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই না? জান্নাতের এক একটা গেটকে স্মরণ করিয়ে এক একজন বাবা হুজুর আমি জান্নাত পাবো কি পাবো না, জান্নাতের গেটকে ওসিলা করে আমি 2,000 টাকা দিলাম আল্লাহর ঘরে। আসেন কোন বাবা 2,000 টাকা আল্লাহর বান্দা একজন? 2,000 টাকা হবে না একজন? মা কোন মা আমার নাই 500 টাকা দেনেওয়ালি? চট করে হাতটা তুলুন না মা আমি 500 টাকা দেব। এ ব্রাদার মুসলমান, এ আব্বা এদিকে আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। আমার মারনা শিবে কখন কেউ তো জানে না। একটু বসে যান। এ বাপ বসো না, তোমরা কোথায় যাও? আমার মারনা শিবে কখন কেউ তো জানে না। আমার মারনা শিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে যাব আমায় তোমরা ভুলা যেও না। আমার মারনা শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন। এ যাও না, যাও যাও মা বন্ধু দিকে যাও না, যাও না, উঠে যাও। এ বাবা আমার দিকে দেখেন, একজন আল্লাহর বান্দা দিতে পারবেন না 2,000 টাকা? একজন আল্লাহর বান্দা বলুন না হুজুর আমি 2,000 টাকা দেব, কালকে দেব, পরশু দেব। একজন হবে না বাবা? একটা কলম হবে না 2,000 টাকা? 2,000 হবেন না? এ মা দাও না মা, এত কিপটা মুখে না করতেছো মা, দাও না। হাই রে এরা কিপটা। হ্যাঁ মা হবে না? আব্বা একজন দেবেন না? 1,000 টাকা করে দেন তো 8 জন বাবা, 1,000 করে 1,000। হাতটা তুলুন হুজুর আমি দেব 1,000। জান্নাতের একটা গেটকে ভালোবেসে একজন আল্লাহর বান্দা 1,000 টাকা বলুন তো হুজুর আমি দেব 1,000 টাকা। হবে না? মা দেবে না 500 টাকা করে? দিদি দিল ও লোকের ভান্ডারে রে, খুশি হলো ভাবিরা আমার। দিদি দিল লোকের ভান্ডারে রে,
খুশি হলো মাসিরা আমার দিদি দিল লোকের ভান্ডার রে। কি নাম বাবা আপনার? হাসান আলী। নারে তাকবীর, নারে সালাত। হাসান আলী সাহেব দিয়েছে 1000 টাকা দেন। সুবহানাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা পিছন দিক থেকে বলতেন না হুজুর আমি 1000 টাকা দেব। কোন দাদু কোন বাপ, এই দেখেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেন তো মা। কোন বেটি আমার বলতে পারবেন না 500 টাকা আমি দেব? হাতটা তুলুন না বেটি, আমি 500 টাকা দেব বলুন না। কোন মানাই 500 টাকা দেনে वाली? এই না, নারে তাকবীর, নারে সালাত। মুনিরউদ্দিন সাহেব দিয়েছে 1000 টাকা দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা বলতে পারবেন না হুজুর আমি 1000 টাকা দেব? 1000 টাকা, 1000 বেশি নয় বলুন না বাবা। একটা কলম 1000 টাকা। হাতটা তুলবেন না কেউ? 1000 টাকা দেনে वाला ওরকম কেউ নাই? তোমার মা কবরে চলে গেছে, তোমার বাবা কবরে চলে গেছে, তার নামে একটু দোয়া করবে, 1000 টাকা দিতে পারবেন না? মা, কোন মা জননী আমার দিবেন না মা 500 টাকা? মা গো 500 টাকা করে মা হাতটা তুলো, আমি দেবো আজমির হোসেন 500 টাকা। আব্বা তোমার মায়ের জন্য 1000 টাকা বলুন না কোনো বাপ? হবে না আব্বা? আল্লাহর বান্দা নাই এতগুলো মেহফিলে, আপনাদের হেমতাবাদ এলাকায় প্রচুর জলসা করেছি, কিন্তু বিরাদর মুসলমান এরকম দানই দেখিনি। দেন না বাবা, দেবেন। হবে না বাবা? 1000 টাকা দিতে পারবেন না কেউ? ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। এই জগতে আপন বলে, এই জগতে আপন বলে আর যে কেউ নাই, আমার দানে পালে মাটি মাটির বিছানা, আমার দানে পালে মাটি মাটির বিছানা। আব্বা জানাবাদ একজন দাদু বলতে পারলেন না, মা আর দিবেন না 500? নারে তাকবীর। বাবা মায়ের জন্য 500 টাকা দিয়েছে। আপনাদের মধ্যে বাবা মায়ের জন্য কেউ 500 টাকা করে 5 জন দিতে পারবেন? চট করে দেন তো বাবা মায়ের জন্য। কেউ মায়ের জন্য আছেন? যোগ্য মায়ের যোগ্য সন্তান, হুজুর আমার মাকে আমি খুব ভালোবাসি, মায়ের জন্য আমি 500 টাকা দিলাম দান। এই চেয়ারে বস, চেয়ারে বসো। আছেন কোন বাবা 500 টাকা মায়ের জন্য দিতে পারবেন? নারে তাকবীর, এই টাকাটা দাও তো। নারে রিসালাত। একজন ভাই আমার 500 টাকা, এই হাত লেখেন 500 টাকা। সুবহানাল্লাহ। একজন বোন দিয়েছে 100 টাকা। আল্লাহর বান্দা কেউ নাই 500 টাকা দিতে পারবেন না? একটা কলম, হাতটা তুলুন না, আমি 500 টাকা দেব। হ্যাঁ ওইজন 500 টাকা দিয়েছে দান। আরেক 1000 না 500? 500। এইদিকে দেখো 500 টাকা। সুবহানাল্লাহ। ভাই গো 500 টাকা করে দেন না ভাই মায়ের জন্য। এই বিরাদার মুসলমান যেই মা 9 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই মায়ের জন্য দেবেন না? ওরে হাতে পায়ে তেল মেখাবো, পিছে শক্ত করে বর্ষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি। হাতে পায়ে 500 মায়ের নামে 500। বাবারে একজন ভাই দিয়েছে মায়ের নামে 500। বাবা গো মাকে স্মরণ করে দাও না বাবা, মায়ের আমরা দুধ পান করেছি, মায়ের গর্ভে রয়েছি, সেই মাকে স্মরণ করে হুজুর আমি মায়ের জন্য 500 টাকা দিলাম, আল্লাহর ঘরের জন্য দান। আছেন কোন আব্বা? এই দানটা করবেন আপনার লস হবে না, এই দানটা করবেন আপনার বিফলে যাবে না। কেন জানেন কেন বিফলে যাবে না? এ বাবা 2 তলা বাড়ি ডুবে যাবে, দুনিয়া যখন ফানা হবে 10 তলা 100 তলা 20 তলা বাড়ি ডুবে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ একতলা ডুববে না। আল্লাহর ঘর মসজিদকে জিজ্ঞেস করা হবে, ও আল্লাহর ঘর মসজিদ বলো গো 20 তলা 100 তলা বাড়ি ডুবে গেল, তুমি কিসের জন্য ডুবলে না? সেই সময় আল্লাহর ঘরে বলবে, আল্লাহ আপনার ঘর মসজিদকে কেউ 200 দিয়েছে, কেউ 500 দিয়েছে, কেউ 1000 10,000 দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারাকে জান্নাতে না দিয়ে যাব আমি আল্লাহর ঘর মসজিদ ডুববো না। কি নাম? একজন দিয়েছে 500 টাকা দান। নারে তাকবীর। আপনি দিলেন? হ্যাঁ দাদু দিল 500 টাকা। আল্লাহর বান্দা হবে না 500 টাকা করে? এত কিপটা কেন? মায়ের জন্য দাও না, হবে না বাবা?
বাবা মা হবে না, মা 500 টাকা করে হবে না বিটি? হ্যাঁ বাবা হাইরে চট চট করে মায়ের জন্য 10 মাসে 10 দিন মায়ে, আরেকজন ভাই দিয়েছে 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছেন ঠাই, রক্ত মাংস খায়া মোরা ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যাবে উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, অসুখ হলে দেখি চাইয়া ওরে মারছে ওরে পিছনে বুয়া রে, বলে আল্লাহ মারে মরণ লাগে সন্তানেরই লইও না, সে মায়ের মনে কেউ কষ্ট দিও না রে, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। হবে না বাবা? আর 2টা কলম দেন তো 500 করে, জীবনী আগাবো একটা। কি নাম আপনার? আরেকটা 500 টাকা দিয়েছে, না রে তাকবীর না রে সালাত। 2টা 500 টাকা নগদ কেউ দিতে পারবেন? মা গো মা, আল্লাহর কোরআন 30টা পারা মা, আল্লাহর কোরআন ক পারা? আল্লাহর কোরআন 30 পারা। 30 পারাকে আমরা ভালোবাসি কিনা মা? বাসি না কে মা? 30 পারাকে ভালোবাসি। তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, তোমার দাদা দাদি মারা গেছে মা, তাদের জন্য একটু দোয়া করব মা, তারা যেন জান্নাতি হয়ে যায়, জান্নাতবাসী হয়ে যায় মা, চট করে দোয়া করব। 30টা মা আমার 50 100 করে 30 জন মা দেন তো। এ ভাই তুমি একটু যাও তো, তুমি যাও তুমি যাও তুমি যাও যাও যাও, আমি বলতেছি যাও, রাখো এটা রাখো। হ্যাঁ 30টা মা 50 100 টাকা করে 30 জন মা দাও তো। এমনে চলে যাও, এমনে চলে 30 জন মা 50 টাকা করে 100 টাকা করে 30 জন মা দাও তো আল্লাহর কোরআনের জন্য মা। তোমার বেটা বেটি চলে গেছে তাদের জন্য একটু দোয়া করব, তোমার গোষ্ঠী থেকে যারা চলে গেছে তাদের জন্য দোয়া করব। দাও তো মা, এই আমাদের মাদ্রাসা আমার ভাইটা গেছে দাও। হবে না আল্লাহর বান্দা, একটা কলম 500 টাকা নগদ কেউ দিতে পারবেন না? একটু দোয়া করব, একটু চট করে দোয়া করব, জীবনীটা আগে বাড়াবো, ঘটনাটা আগে বাড়াবো। একটা দেন তো, জান আরে ভিতরে যা, 100 টাকা করে দেবে। এই ব্রাদার মুসলমান নাই বাবা, একজন বলতে পারবেন না 500 টাকা আমি দেব হুজুর? আপনি দেবেন কি নাম আপনার? নারে তাকবীর নারে সালাত। মোহাম্মদ মুজাম্মিল হোসেন সাহেব দিয়েছে 500 টাকা দান। আরেকজন আল্লাহর বান্দা হবেন চট করে নগদ, একজন আল্লাহর বান্দা 500 টাকা মায়ের জন্য হবে বাবা। এক জায়গাতে দাঁড়াস না, যা চট করে যা, দাও তোমার 100 টাকা 50 টাকা করে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দাও মা দাও দাও। হ্যাঁ সুবহানাল্লাহ, তোমার বেটা বেটির জন্য দোয়া করব, তোমার খানদান হইতে যারা চলে গেছে। একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না হুজুর আমি 100 টাকা দেব, 500 টাকা দেব? দেন না একজন, একজন হবে না? আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি ওয়ালা আলি ও আমার বাবারা শোনা মানিকেরা, আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন আব্বারা আমার। আল্লাহর নবীর বাবা খাজা আব্দুল্লাহ জননী আমার গো, যেন দাদাদের সঙ্গে চলে যায়। নারী তাকবীর। সাদ্দাম হোসেন সাহেব 500 টাকা দিয়েছে, দেন দেবে, আরো দেবে, আল্লাহর বান্দারা মায়ের জন্য দেবে। আল্লাহর নবীর আব্বা দাদা চলে গেল, 10 ভাই মিলে চলে যায়। বাবারে টক 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 করে উঠনি যেন চলে যায়। ভাই একটু লেসো লেসো, শরম করলে হবে পাগলা, তুমিও যুবক আমিও যুবক, দাও। আরে 100 নাই তো কি হয়েছে, 50 দাও। হ্যাঁ 110 টাকা দিয়েছে ভাই, সুবহানাল্লাহ। দেখ 100 টাকা করে দাও না, কি আছে? আব্বা আমার টক 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 গোটে গোটে পাই। আব্দুল্লাহ 10 ভাই যেমনই মুলকে সামে পৌঁছে গেল, যেমনই আপনার দিল্লি মুম্বাই 3 ভাই যদি চলে যান, সেই সময় আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা একটা কথা বললেন, ওগো দাদা কি এমন হয়েছে দাদা? ভাই রে কি এমন কথা বলতেছিস ভাই, বল বল। বলে দাদা গো আমার ভালো লাগে না। কেন কেন ভালো লাগে না? বলে ওগো দাদা আর আমি মুলকে সামনে থাকবো না, আমাকে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে চলেন। আব্বা জানকে দেখার মন করতেছে, আমার স্ত্রী আমেনাকে দেখার মন করতেছে, একবার তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে চলেন। আব্বা আপনার 3 ভাই যদি একসাথে দিল্লি মুম্বাই যান, আর আপনারা দিল্লি মুম্বাই যেই দিনই পৌঁছেছেন ওই দিনই আপনার ছোট্ট ভাই যদি বলে
দাদা বাড়ি চলো, আপনাদের দিনাজপুর চলো, রায়গঞ্জ চলো। তো বড় ভাইটা বলবে যে না ভাই এখন যাস না। বলে কেন? বলে আমরা তো একদিন হলো এলাম, টাকা পয়সা তো এমনি ধার করে এলাম, আজকে যদি বাড়ি চলে যাই তো ধার কেমন করে শোধ করব। বড় ভাইয়ের মাথাতে একটু টেনশন থাকে কি থাকে না, কেমন করে সংসার চালাবো। বলল আব্দুল্লাহ শোনাও, কয়েকটা দিন থেকে যাও, কয়েকটা মাস থেকে যাও। ওগো আমার মা বোনেরা পিটিরা রে, কেমন করে নবীর বাবা খাজা আব্দুল্লাহ ইন্তিকাল হবে, কেমন করে 150 টাকা দিয়েছে আমার ভাইজান। ওরে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, একটু শুনে বাবা ব্রাদার মুসলমান আমার, যেন একদিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে যায়। বিশ্ব নবীর বাবা বলে দাদা আমার মনটা আর ভালো করে না, তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে চলে। বলে ভাই কিছুক্ষণ দিন পরে বাড়ি নিয়ে যাব। বাবা 1 মাস 2 মাস কেটে যায়, বাড়ি নিয়ে আসে না। আপনারা সবাই জানে বাবা গো, 100 বছর আগে মানুষের কলিজাতে রোগ হতো, কলিজাতে হতো না, যাকে বলা হয় কলিজা রোগ। কলিজাতে ঘা ঘা হয়ে যেত, ওই ঘা যেন আব্দুল্লাহর কলিজাতে হয়ে গেছে, বিশ্ব নবীর বাবার কলিজাতে হয়ে গেছে। যেমনই 3 মাস হয়েছে আব্বা গো, তেমনই বাড়ি আসার জন্য আব্দুল্লাহর ভাইরা বলল ভাই আব্দুল্লাহ এবার রেডি হয়ে যাও, এবার আমরা বাড়ি চলে যাব, এবার রেডি হয়ে যাও। কিন্তু মুসলমান রে কপালে নাই ঘি, আর ঠক ঠকালে হবে কি, তাই তো? কপালে নাই ঘি, ঠক ঠকালে হবে কি? আরে এরা কোন দিকে দেখছে রে? আমার দিকে দেখো না, আমার দিকে দেখো। এখানে আমরা সবাই নবীর দিওয়ানা কিনা? নবীর দিওয়ানা কে কে হাত তুলুন। এখানে সবাই আমরা নবীর দিওয়ানা তো ভাই, নবী মুস্তাফাকে খুশি করার জন্য, পাওয়ার জন্য তো আমরা বসেছি। আমি দেখতে চাই ইসলাম পাড়া, তো নবীর দিওয়ানা কে কে আছেন একবার দেখতেছি। সারে জমিনে ইসলাম পাড়াতে নবীর আশিকে দেখো না। এত আসতে সারে জমিনে ইসলাম পাড়াতে নবীর আশিকে দেখো না। কেন? বসে আছে জলসাতে, যে বসে আছে মেহফিলে, সবাই নবীর দিওয়ানা। সারে জমিনে ইসলাম পাড়াতে নবীর আশিক দেখো না। এই গ্রামের জালসা কমিটি, তাই তো? এই গ্রামের জালসা কমিটি সবাই এটাই বলছে, সবাই এটাই কইছে। আপনাদের মনের কথা কি বলবো? এই গ্রামের মা বিটি চাচারা সবাই এটাই বলছে, সবাই এটাই কইছে কি প্রত্যেক বছর করব জলসা, ছেড়ে আমরা দেব না। সারে জমিন ইসলাম পাড়াতে নবীর আশিক দেখো না। বসে আছে স্টেজে, বসে আছে মেহফিলে, সবাই নবীর দিওয়ানা। সারে জমিন ইসলাম পাড়াতে নবীর আশিক দেখো না। জোরে হবে। নবীর আশিকের পরিচয় এখন পেলাম, জীবনী শুনবেন কিনা ধারাবাহিক বলতেছি, এদিক ওদিক যাই না, কিন্তু মাঝে মাঝে একটু লাফ আছি, বুঝতেছেন? না লাফালেও হবে না, কেন চেপে মেরে ফেলে দিবেন আমাকে, তাই তো দাদু মাঝে মাঝে লাফাচ্ছি। আল্লাহ নবীর বাবা আমার দাও, মাইকটা দে তো, কে আছে ভাই? হ্যাঁ টাকা দিব, আসছিস? ঠিক আছে আয়। হ্যাঁ এমনি কইলে তো মাইকটা দিতুম। কত? 200 আছে এটা? 200 দিব তোরা, 3-4টা জোয়ান বসেছিস না, হাট্টা পাট্টা। নারে তাকবীর।
নারে তাকবীর, নারে রিসালাত। গ্রামবাসী এরকম জিন্দাবাদ লাগাতে হবে। এখনো জিন্দা আছেন? মা কেউ মরে গেছে নাকি? টাকাটা নিয়ে এসো চট করে। কেউ ঘুমিয়ে গেছে নাকি বিটি? এ মা কেউ ঘুমিয়েছে গে? মার ওকে হুঁড়া একবারে। মারিও না বে, আস্তে হুঁড়া এরকম দাও। এই বেরাদার মুসলমান, একটা কথা বলবো, কথাটা মনে পড়ে গেল। বাপের আর শ্বশুরের নামে দেখছেন, বাবাকেও ভালোবাসে শ্বশুরকেও ভালোবাসে। কেন? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো মা বাবা শ্বশুর বেঁচে থাকে, জোরে বলুন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে। পারি নাই করিতে পারি নাই, করবে আবাদ উম্মত, করবে আবাদ উম্মত। এই বেরাদার মুসলমান, একটা কথা তাহলে বলে দিই, মাঝে মাঝে ওষুধ না দিলে ফের জ্বর পালাবে না। চাঁচল এলাকায় আমি জীবনী করতেছি 3 দিনের, তো তখন আমার 2 বছরের দাড়ি বার হয়নি, 3 বছর আগে। একদিন জীবনী করা হয়েছে, দ্বিতীয় দিন মহিলা তো ফের আছেন, ওরা ভালো হলেও ছড়িয়ে দিবে, খারাপ হলেও ছড়াবে না। আর ছড়ায় কি ছড়ায় না? আমি মনে করেন বিয়ে করেছি, আমার কাছে টাকা নাই, কিন্তু আমার শালি এলো, শ্বশুর এলো, সবই এলো, কিন্তু আমার শ্বশুর শালির তো সম্মান করতে হবে না? আমার কাছে টাকা নাই তো কি করবো? আমার বাড়ির পাশে একটা ছিল পুকুর, কি বলেন আপনার, পুকুর আছে, পুকুরে রাত্রে বেলা দিলাম ভরি জাল ফেলে, চাবি কাটে জাল যেমনই ফেলেছি, এত বড় একটা মাছ, খুশি নিয়ে উড়ে গেলাম। বিবি করলাম, বিবি এই মাছটা আমি কিনে আনিনি, কোথা থেকে এনেছো? বলে চুরি করে পুকুর থেকে। তুমি কাউকে বলিও না। বিবি বলে, পাগলা, তোমার কথা কাউকে বললি? তুমি আমার স্বামী, বলি না। ওই বিবি টাইপের ওর দাদিকে বলছে, দাদি তোমার পোতা কি করেছে জানো? ওই মাছটা যে মিনসা নিয়ে এসে ওই মাছটা কিনে আনেনি, আমার স্বামীটা চুরি করে এনেছে, তুমি কাউকে কইও না। হ্যাঁ পাগলি, ওটা আমার ছোট্ট পোতার বহু, তুমি কাউকে বলি? আমি বলবো না। ও ফের কুটি নিয়ে যাওয়ার বেটির বাড়ি যা বলছে, বেটি শোন, কি বলে, আমার পোতা একটা মাছ চুরি করেছিল, ওটা মাছটা কিনে লাই চুরি করে এনেছে, কাউকে কইস না। না, ও পাগলি ফের বেটি বউকে কইয়ে দিলে। এরকম মা বোনেরা এরকম থাকে কিনা? এর কথা একে। তো চাঁচলে আমি একদিনের জীবনী করতেছি, 3 দিনের করতেছি, একদিন হয়েছে প্যান্ডেল ভর্তি। আজমির হোসেন এসেছে, ছোট্ট বক্তা, চল। 2 দিনের বেলা পুরা প্যান্ডেল পিছনে ভর্তি, সামনে দিকে প্যান্ডেলের জায়গা খালি, যেমন আজকে খালি, চুন পড়ে আছে, কালি পড়ে আছে, কাপড়ে লেগে যাবে, ঠিক না? তোমাদের ওরকম বাংলাদেশের বর্ডার মাঝখানে তো এরকম খালি। তা আমাদের বাংলা ভাষা, আমাদের মালদা ভাষা হলে একটু চেপে বসো। কি হলো? চেপে বসো। কিন্তু চাঁচলের লোক ফের কিন্তু ওদের ভাষা আলাদা। কোনায় যাবো? তুই যাম, মুই যাবো, তুই খাবো, এরকম ভাষা। আপনাদের এদিকেও বলতেছে। আমি দক্ষিণ দিনাজপুরে জালসা করতেছি, বলছে একটা ভাষা আছে, কি বো আছে না, তোর বাড়ি কোনাবো? মা বো কেন করছে রে বাপ? পরে আমি জিজ্ঞেস করছি, তো বলে ভাষাটাই ওটা, মান সম্মানে কি বো। তা আমি জীবনী করতেছি, তো আমার ভাষা হলে একটু চেপে বসো। তো মা বোনদের মধ্যে একটু ব্রেনটা হয় একটু কম। তোমাদের ব্রেন ভালো, আমাদের মালদাতে একটু কম হয়। কেন যে ওরা টেঁড়া হাড্ডি থেকে, কি ভুল কথা বলতেছি আমি? ওর টেঁড়া হাড্ডি থেকে সৃষ্টি, এদিক থেকে সত্যি কথা, হযরত আদম আলাইহিস সালাম। তো আমি বলতেছি একটু চেপে বসো। তো মেহফিলের মধ্যে 18-19 বছরের একটা মেয়ে ছিল, মোটা হুঁস লেলি। তা আমি বলেছি একটু চেপে বসো। তো ও পাগলি যে কি যে বুঝেছে আমার ভাষা, তখন ভাষা অতটা একবার সম্পূর্ণ বলতে পারতাম না। আমি চেপে বস না, যেমনই কথা বসেছি তার পাশে ছিল তার বান্ধবী বসে, যেমনই বলেছে চেপে বসো, তার বান্ধবীর পাকে দিয়েছে চেপে। যেমনই বান্ধবীর পা চেপে দিয়েছে, আপনার আমি কোনো দোষ না করলে আপনি আমাকে মালদা থেকে লাগে মারবো আগে। কেন যে আমরা ওরকম জেলার লোক, মারবো না কেন যে আমরা কালিয়াচক এলাকার লোক। বেশি কিছু করুন তো এখনই গলা ছুটিয়ে দেবো, ভুল করেও না। তো বাবা ওরকম চেপে বসো বলেছে, ওর পা দিয়েছে চেপে, তোর মনটা রেগে গেছে। ওর কাছে তোর কোনো লাঠি নাই, কিছু নাই, ওর কাছে ছিল এটা হুঁড়া। এটা কি বলেন? হুঁড়া ছিল, হুঁড়া দিয়ে মেরেছে নাক দিয়ে রক্ত। বেটি ছেলেরা তার মারামারি ঢুসুম করবে না, চুল ধরে মারামারি করতে 2-3 জন এসে মুলবি, এই মুলবি তুই হলি ঝগড়া কর।
আমাকে বলছে তুই হলি ঝগড়া করা, বলছে মা কি ব্যাপার, বলছে তুই কেন কলু, তোকে কেউ কেউ আকলে তো ওরকম মায়ের চেপে চেপে বসবা, ঠিক আছে, কেউ ঘুমিয়ে গেলে একটু উঠিয়ে দেবে, মেরে দিও না, মেরে দিলে তোমারও বিপদ আছে, তাই তো। ওরে আমার মা বোনেরা বেটিরা রে, সেই সময় টেলিফোন ছিল না, সেই সময় আইফোন ছিল না, সেই সময় বাবা অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, সেই সময় ভিভো 40 ছিল না, সেই সময় বাবা V60 ছিল না, সেই সময় অপ্পো ব্রাদার মুসলমান ছিল না, অ্যাপেল 70 ছিল না। ওয়ালাইকুম সালাম, 100 টাকা দিয়েছে দান বাবা রে। সেই সময়কার কথাবার্তা হতো চিঠিতে, চিঠিতে, ঠিক কিনা বাবা? হুজুর চিঠিতে না, চিঠিতে। তো আব্দুল মুত্তালিবকে 10টা ছেলে চিঠি লেখালো, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা হুজুর কি, আব্বা গো আমরা 10টা ভাই মিলে বাড়ি আসতেছি, ঠিক কিনা? চিঠিটা আব্দুল মুত্তালিব পেলো, নিজের নিজের বৌমার, বৌমা কি আব্বা, তোমার স্বামীরা বাড়ি আসতেছে, 1-2 দিনের মধ্যে যে যা পারবা ভালো করে রান্না করো। তা আজকাল আমার বাবারা দাদারা বাইরে থেকে আসে, তোমার ভাবিরা দিদিরা মায়েরা ভালো করে রান্না করে কি করে না? কেন আমার স্বামী ওখানে কি খেয়েছে না করেছে, বাড়িতে একটা মুরগা থাকলে জবাই করে, বাড়িতে একটা পোল্ট্রি থাকলে জবাই করে, বাড়িতে ডিম থাকলে ভালো করে রান্না করে, বাড়িতে যার ডিমও নাই সেই মা জন্যই আমার ভালো একটা শাক রান্না করে, আমার স্বামীটা 2টা রান্না খাবে আর আমার নামটা করবে, জোরে বলুন ঠিক না? আজকাল আমরা জালসা করে বাড়িতে যাই, আমার মায়েরা কত সুন্দর করে রান্না করে, আমার বেটা রাত জেগে আসবে, 2টা দানা খাবে, দুধ গরম করে দিই, করে কিনা? আপনাদেরও জন্য করে। বাবা আমার সোনা মানিকেরা, এবার বাবা জীবনের কাহিনী কেবল চালু হলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন, আমার স্বামী আমার মাথা তার যেন আসতেছে, আমার স্বামী যেন আসতেছে, বিশ্ব নবীর মা আমেনা ভালো করে রান্না করেছে, মা আমেনা স্বামীর জন্য ভালো করে বিস্তার করেছে, স্বামীর জন্য গো লোটাতে ভালো করে পানি রেখেছে, এই জন্য রেখেছে আমার স্বামীর মুখে যদি ধুলো পড়ে, পানি দিয়ে আমার স্বামী মুখটা ধৌত করবে, আমার স্বামী ভালো করে ঘুমাবে, আমার স্বামী 2টা দানা খাবে। বাবা গো মনের আশা মনে থেকে জাগাবে, আশা কোনোদিন পূর্ণ হবে না, পূর্ণ হবে। আব্দুল্লাহর ভাইরা বলে চলো এক এক করে বাবা 1 নম্বর 2 নম্বর 3 4 5 6 7 8 9 10 নম্বর উঠকে বাবা গো আবার যেন সাজিয়া দিল। দাদু আমার দিকে দেখো, কয় নম্বর উঠ সাজালো, মনোযোগ দিয়ে, 10 নম্বর উঠ সাজালো মা। 1 নম্বর ভাই, 2 নম্বর ভাই, 3 নম্বর ভাই এক এক করে উঠে চেপে গেল। শেষের উঠে বিশ্ব নবীর বাবা যেমনই চেপতে যাবে, যেমনই উঠনিতে চাপতে যাবে, উঠনিতে যেমনই চাপতে গেল, আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জমিনে যেন পড়ে গেল। জমিনে পড়ে যে আব্বা আব্দুল্লাহ যেন বুকটা নিয়ে এরকম করে কান্দে, বুকটা নাড়া দেয় আর বুক নিয়ে কান্না করে। বড় ভাই দৌড়াতে দৌড়াতে এলো, আব্দুল্লাহ কি হয়েছে ভাই, তুমি কিসের জন্য কান্না করো? ওগো দাদা আমার যেন পেটে ব্যথা করতেছে, আমার পেটে ব্যথা করে, আমি সহ্য করতে পারি না। বলে ভাই তোমাকে বাড়ি নিয়ে যাব, ডাক্তার করব, তোমাকে খরচা করব, চলো চলো। আব্দুল্লাহকে যেমনই উঠাই বাবা হাতগুলো ডান্ডাগুলো ছেড়ে ছেড়ে উঠাই, বিশ্ব নবীর বাবা যেন উঠতে পারে না। বাবা ভালো করে দাঁড় করায়, যেন লেত্রে লেত্রে জমিনে পড়ে যায়। আব্দুল্লাহকে উঠনের উপরেতে চাপাতে যায়, আব্দুল্লাহ যেন জমিনে পড়ে যায়। আব্দুল্লাহ সেই সময় বলতে লাগলেন, দাদা আমার পেটে এত যন্ত্রণা করে, হয়তো আমার কপালে আর মক্কা নগর নাই, আমার কপালের মক্কা নগর নাই। আব্দুল্লাহ যখন ভালো হয় না মা বাবা, আব্দুল্লাহ নানা নানির বাড়ি ছিল মদিনা, ডাক্তার পানি করা হলো। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন ডাক্তার পানি করা হলো, ভালো হয় না। ওইদিকে স্ত্রীরা আশা দেখতেছে স্বামী আসছে, ফোন করতে পারে না যে আমার স্বামী কোথায় আছে, আশা দেখছে আসছে। মা আমেনাও আশা করছে, ভালো করে রান্না করেছে। মা আমেনা একবার ঘরের জানলা দিয়ে দেখে, একবার দরজা দিয়ে দেখে স্বামী আমার কখন আসবে, আসে না, আসে না, রাত দিন চলে যায়, আসে না।
আব্দুল্লাহ ডেকে বলে দাদা 5-6 দিন হলো ভালো হলাম না, দাদা আমাকে আর নিয়ে যাও না। বলে ভাই তুমি যদি বাড়িতে না যাও তো আমি নাকি কি জবাব দেব, আব্দুল মুত্তালিব আব্বাকে কি জবাব দেব? বলে দাদা চলে যাও। বাবা গো আব্দুল্লাহর কথা শুনে মা, বিশ্ব নবীর বাবার কথা শুনে মা গো 9টা ভাই 9টা উঠে চেপে গেল। যেমনই উঠনি ছাড়তে যাবে সেই সময় আব্দুল্লাহ বিছানাতে শুয়ে ছিল। আব্দুল্লাহ বিছানাতে শুয়ে থাকা অবস্থায় আব্দুল্লাহ 9টা দাদাকে ডাক দিলেন, ওরে আমার দাদারা, ওরে আমার দাদারা গো কি হয়েছে বলো, কি আমার কথা বলবা? দাদা তোমরা নিজের নিজের বাড়ি চলে যাইতেছো, তোমাদের স্ত্রী তোমাদের ওর দেখবে সুখী হয়ে যাবে, তোমাদেরকে দেখবে মনটা ভরে নেবে, কিন্তু দাদা বলো আমার আমেনা কি দেখে সাবুর করবে? ওই 2টা ছেলেকে ভাগাও থেকে, এই বেলুন ভাগ, চল 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 ওদিক চল। হে আমার বোনেরা বেটিরা, ওরে আমার সোনা মানিকেরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, এত মনোযোগ দিয়ে শুনবেন। কার ছেলেগুলা আছে ধর না কেন, ট্যাঙ্কিতে গাড়ি ট্যাঙ্কিতে ভরে নিয়ে চলে যাও, ধর জীবনী চলে ওখানে বেলুন দিয়ে পাঠিয়ে দিও দিকে। হিসাব নাই তোমাদের, এখন জীবনী চলতে ছেলেগুলা ধরো, বেলুন নিয়ে আসতে সেগুলাতে কান্নার জীবনী বার হবে, আর বেলুনের দিকে চোখ যাবে। ধর ছেলেগুলা না ট্যাঙ্কিতে দে, বেশি হলে আমাকে দে, আমার বেটি টেটি কেউ নেই। হে আমার আব্বা মা বোনেরা বেটিরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেই সময় বলে দাদা কি এমন হয়েছে বল বল দাদা, তোমরা নিজের নিজের স্ত্রী মুখটা দেখবে, তোমরা নিজের নিজের স্ত্রীকে দেখে নেবে, কিন্তু আমার আমেনা কি দেখে সহ্য করবে? দাদা গো তোমরা যাচ্ছ যাও, কিন্তু আমার এই উটনিটা নিয়ে যাও, উটটা নিয়ে যে কি করব? বলে দাদা উটনিটা নিয়ে যেয়ে অন্য কিছু করতে হবে না, উটনিটা নিয়ে যে ডাইরেক্ট আমেনার দরবারে হাঁকিয়ে দেবে। কার দরবারে হাঁকিয়ে দেবে? আমেনার দরজাতে হাঁকিয়ে দেবে। ঠিক আছে ভাইরা চলে গেল, খালি উট চলে যায়, খালি উট চলে যায়, টুক 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 করে চলে যায়। মা আমেনা গো বাবা স্বামীর জন্য এদিক ওদিক করতেছে, কখন আমার স্বামী আসবে, কখন আমার মাথার তাজ আসবে, 2টা দানা খাবে। একবার জানলা দিয়ে দেখে, একবার বাবা দরজা দিয়ে দেখে, একবার বাইরে এসে দেখে কোন মরুভূমির দিক থেকে আমার স্বামী আসতেছে। বাবা গো কিছুক্ষণ পরে তীরফুনের মতো যেন চলে আসতেছে উটগুলো। বাবা মা আমেনা ভাবতে লাগলো আহারে হয়তো আমার স্বামী আসতেছে, আমার ভাসুরগুলো আসতেছে। বাবা গো মা আমেনা জানলা দিয়ে দেখতে দেখতে যেমনই ব্রাদার বারান্দাতে এলেন, 1 নম্বর ভাইকে দেখতে পেলেন, 2 নম্বর ভাসুরকে দেখতে পেলেন, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 9 নম্বরকে দেখতে পেল, 10 নম্বর উট যেমনই আমেনা দেখেছে 10 নম্বর উটটা খালি রয়েছে। 10 নম্বর উটে কেউ নাই, উট খালি। মা আমেনা দৌড়াতে দৌড়াতে বড় ভাসুরের কাছে গেল, দাদা আমার স্বামীকে কোথায় রেখে এলেন, আমার স্বামীকে কোথায় রেখে এলেন, আমার স্বামী কোথায় নেমেছে? আব্দুল্লাহর ভাই হারিস যেন কোনো কথা বলে না। মা আমেনা আব্বা শ্বশুরের কাছে গেল, আব্দুল মুত্তালিব আব্বা একবার আপনার বড় ছেলেকে জিজ্ঞেস করেন তো আমার স্বামী কোথায়। বেটা হারিস তোমার ছোট ভাই কোথায়? মুখটা নিচু করে আছে। আমেনা বলে দাদা আমার স্বামী কোথায় বলেন না। সেই সময় বলতেছে আমেনা গো তোমার স্বামীর পেটে ব্যথা উঠে গেছে, তাই জন্য মদিনাতে রেখে চলে এলাম। আমেনা তোমার স্বামীর পেটে ব্যথা হচ্ছে, উঠতে পারে না, চলতে পারে না, বেড়াতে পারে না, নড়তে পারে না, তাই জন্য রেখে গেলাম। যেমন এই কথা বলেছে মা আমেনা ঝরঝর করে 2 চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন, দাদা তোমরা গেলে 10টা ভাই একসঙ্গে আমার স্বামীকে তোমরা রেখে চলে এলা, তোমরা আমার স্বামীকে তো বাড়িতে আনতে পারতা, আমার স্বামীকে আমি ভালো করে মাথা টিপে দিতাম, ভালো করে আমার স্বামীকে দেখভাল করতাম। মা আমেনা সবের জন্য যারা ঝরঝর করে কান্দে মারে। তোমার 3টা বাছুর তোমার স্বামী যদি যায় আর ছোটটাকে যদি অচেনা জায়গায় রেখে দেয় মন খারাপ হবে কি হবে না?
অবশ্যই মন খারাপ হবে। মা আমেনা কান্না করতে করতে বাবা দাঁড়িয়েছিলেন জননী আমেনার গর্ভে আমার রাসূলুল্লাহ জড় রয়েছে রে। মা আমেনা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যে মা আমেনা শ্বশুর আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা ওরে আবার বাবা, ওরে আবার শ্বশুর, আমার কোনো কিছু চাই না আব্বা, আমার শুধু আমার স্বামীকে চাই গো, আমার স্বামীকে একবার আনতে বলেন না, আমার স্বামীকে চাই। এ ব্রাদার মুসলমান, ওরে আমার বেটারা রে, তোমরা ভাই হয়ে আমার ছেলেকে রেখে আসতে পারলাম, আমি বাবা হয়ে রেখে আসতে পারতাম না। বাবা হয়ে রেখে আসতে পারতাম। মা আমেনা কান্না করতেছে স্বামীর জন্য। আজকালকার সবাই কান্না করবে স্বামীর জন্য। 500 টাকা দিয়েছে কিনা আবুল হোসেন, নারে তাকবীর, আবুল হোসেন সাহেব 500 টাকা দিয়েছে। দেখেন বাবা, আমার বাবা আমাকে রেখে আসতে পারতো? বাবা জান জীবনে পারতো না। এ ব্রাদার মুসলমান, মা আমেনা সেই সময় কেন্দে কেন্দে বলেছে, তোমরা আমার বলো না হয় নয় জনা, তোমরা আমার বলো না, স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা খুলে পাই, জন্মের মতো মেটাই মনের বাসনা, স্বামী যেদিন মুলকে শাম যায় আসব ফিরে কথা দেয়, অবশেষে ফিরে এলো না, তোমরা আমার বলো না। দাদা আমার স্বামী কোথায় তোমরা বলো না। আমার স্বামী যখন বিদেশে যায় আসবো বলেছিল, কথা দিয়েছিল, স্বামী কোথায় দাদা? আব্দুল্লাহ রয় নয় ভাই বাড়ি এসে কেন্দে কয়, আব্দুল্লাহ রে আনতে পারলাম না। আব্দুল্লাহ নয় ভাই বলে, আব্দুল্লাহ রয় নয় ভাই বাড়ি এসে কেন্দে কয়, আব্দুল্লাহ রে আনতে পারলাম না। কেন? উঠে যখন চাপায়, উঠে যখন চাপায় পেটে ব্যথা উঠে যায়, তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা, তোমরা আমার বলো না হয় নাই জনা, তোমরা আমার বলো না। বাঘ ভাল্লুকের জঙ্গলায় রেখে এলে কোন জায়গায়, সবাই ফিরে এলে আয়, আমার স্বামী এলো না, তোমরা আমারে বলো না। জোরে বলুন। এবার কলিজাটা ফেটে যাচ্ছেন দেখেন। আব্দুল মুত্তালিব বলে, বেটা হারিস কি? বলে, বেটা আমার আব্দুল্লাহকে যদি না নিয়ে আসো তো আমিনার চোখের দিকে দেখতে পারবা। আমিনার কলিজা ফেটে যাচ্ছে, বেটা তুমি একবার যাও, একাই যাও, আমার বেটাকে নিয়ে এসো। আব্বা ঠিক আছে আনতে যাও। একটা উটকে সাজানো হলো। দেখেন বাবা কলিজা কেমন করে ফাটে। মা বিশ্ব নবীর বাবা, যিনি আমাদের দয়ার নবী, তিনার বাবা